ভাই কি ব্যাপার, দুইটা টিভিকে এমন ভাবে জড়ে রাখছে, মনে হচ্ছে খুবই আপনার আপন কিছু একটা। সত্যি অনেক আপন। ম্যাঙ্গো টিভিকে অনেক ভালোবাসি, অনেক দিন ধরে ম্যাঙ্গোর সাথে আছি এবং ম্যাঙ্গো টিভিগুলি এত সযত্নে আদরে আমি রাখি, আচ্ছা, খুবই আপন মনে হয়। কারণ কি ভাই এটা? মানে একটাই কারণ, এই টিভিগুলি বিক্রির পরে আমাকে এই পর্যন্ত কোনো পেন দেয় নাই। আচ্ছা আচ্ছা। পেনটা বলতে হয়তো কাস্টমারের প্রশ্ন থাকতে পারে, পেন বলতে ভাই কী বোঝাতে যাচ্ছেন? পেন বলতে আমি বোঝাতে যাচ্ছি আফটার সেল সার্ভিস নিয়ে, বা আফটার সেল সার্ভিসের যে পেনটা সেটা আমি পাচ্ছি না। কী কারণে পাচ্ছি না? এখনও পর্যন্ত প্রায় 4 বছর রানিং কোনো টিভির কোনো কমপ্লেন আমি এখনও পাইনি। এই জন্য এই টিভিগুলিকে মোহাব্বতের সাথে অনেক ভালোবাসি এবং জড়ায় রাখি সবসময়। আর তো এই দুইটাই ম্যাঙ্গো টিভি নাকি ভাই? দুইটাই ম্যাঙ্গো টিভি। দুইটা ম্যাঙ্গো টিভি আমরা 43-এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট পেয়েছি। প্রত্যাশিত একটা ভেরিয়েন্ট ছিল কিউএলইডি, আর এটা হচ্ছে আমাদের আগের যে G5 সিরিজের ভেরিয়েন্টটা। আচ্ছা আচ্ছা। তো এই দুইটা ভেরিয়েন্ট আজকে আমরা কম্পেয়ার করব, কোন টিভিটা আপনার কাছে প্রেফারেবল এবং ভালো লাগার বিষয় সব কিছু আমরা এক এক করে দেখাবো। সো আমার ভালোবাসার টিভি, আমার পছন্দের টিভি এবং আমার একদম নিয়ারেস্ট ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস বা একেবারে নিকটাত্মীয় যারা, তাদেরকে সাজেস্ট করে কিন্তু আমি ম্যাঙ্গো টিভি সবসময় দিয়ে থাকি। ইভেন আমার কাছাকাছি যারা ব্যবসায়ী আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকের বাসায় একটা করে ম্যাঙ্গো টিভি আছে। তো এই জন্য ম্যাঙ্গো টিভিটা জড়িয়ে সকাল সকাল শুরু করতে যাচ্ছি আজকের কম্পেয়ার ভিডিওটা। কম্পেয়ার ভিডিওর প্রথমে আমি আপনাকে যেটা শো করব সেটা হচ্ছে কার্টুন। দুইটা টিভির বক্স আমি আজকে যে দুইটা টিভির বক্স আপনার সামনে উপস্থাপন করছি বা দেখাতে যাচ্ছি, মানে দুইটা কি একই সাইজ? দুইটা টিভির সাইজ একই, কিন্তু এটা তো মানে সাইজের দিকে ঠিক আছে, বাকি স্লিম তো অনেক, এটা তো অনেক স্লিম। এটা হচ্ছে কিউএলইডি আর এটা হচ্ছে আমাদের যে G5 সিরিজের আগে। আচ্ছা আচ্ছা। এখন প্রথমত যেখান থেকে আমার শুরুটা হবে সেটা হচ্ছে কিউএলইডি এবং আগের যেই এলইডি আছে, এফএসডি টিভিটা আছে, এটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা। প্রথম পার্থক্যটা বোঝাতে যাচ্ছি কার্টুন দিয়ে। কারণ টিভির কার্টুন দেখেই তো আপনি বুঝতে পারতেছেন টিভিটা কতটুকু স্লিম হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে প্রায় অর্ধেক। একেবারে হ্যাঁ, অর্ধেক, ডাইরেক্ট অর্ধেক, কোনো কোশ্চেন ছাড়া অর্ধেক। তো কার্টুন দেখে যেহেতু অনুমান করা যাচ্ছে, রেকগনাইজ করা যাচ্ছে কিউএলইডিটা কেমন হবে, বাস্তব চিত্রটা কিন্তু তার থেকে আরও ভিন্ন। অর্থাৎ আপনি এই টিভিটার কার্টুনটা যতটা মোটা দেখতেছেন, আমাদের আগের এফএসডি টিভিটা ঠিক ততটাই মোটা। আর এই টিভিটা যতটা স্লিম দেখতেছেন, আমাদের আজকের যে ম্যাঙ্গো টিভিটা কিউএলইডি সিরিজের আমরা দেখাতে যাচ্ছি, এই টিভিটা 100% এতটাই চিকন, এতটাই স্লিম এবং স্মার্টনেসটাই এতটুকু। এবং আমি বাকি যে জিনিসগুলি আছে টিভি ফিজিক্যালি একটু দেখাবো। আপনারা এই টিভিটা যে মডেল নামে পাবেন কিউএলইডি সিরিজের, সেটা হচ্ছে MG43N3Q6 N3Q6 এই সিরিজ নামে পাবেন। এই যে কিউএলইডি লেখাটা এরকম থাকবে, কার্টুনের গায়েও থাকবে। এবং এটার মধ্যেও কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা 4 ইয়ার্স 100% ধরে রেখেছি। আচ্ছা আচ্ছা। সো আমরা একটু ফিজিক্যাল টিভিতে যাই, তারপরে বাকি উদাহরণগুলি আপনাদেরকে দেখাই। এখানে আমার পাশে কিন্তু দুইটা টিভি আছে, এটা তাই না নাকি? রেজুলেশনই বুঝে ফেলছো? মানে বুঝে হ্যাঁ, ফেলছেন? এটাই বোঝা যাচ্ছে। কারণ এখান থেকে যখন আমি দুইটা টিভির দিকে একসাথে তাকাবো, তখন আমি যে জিনিসটা আপনাকে প্রথমত আপনি কিভাবে বুঝে নেবেন কালার কন্ট্রাস্টটা, সেটা একেবারে কাছে থেকে আমি বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আগের যেটা এফএসডি টিভি 43-এর মধ্যে গুগল এফএসডি, আর এটা হচ্ছে আমাদের নিউ সিরিজ যেটা আসছে, এটা হচ্ছে কিউএলইডি। দেখেই মানে বোঝা যাচ্ছে। এখন দুইটা টিভির যেটা ডিফারেন্সটা আমি বলি, এখানে এই যে রেড কালারটা দেখা যাচ্ছে, এই রেড কালারটা কিন্তু জেনুইন রেড কালারই আসতেছে। এটা হচ্ছে কিউএলইডির ব্যাকলাইটের যে জিনিসটা দেওয়া হয়, একেবারে ন্যাচারাল কালারটাকে ফুটায় ওঠে। আবার এটার দিকে যদি তাকায়, যে ইউলোটা আছে, ইউলোটা কেমন যেন একটু সাদার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার এবং মেজর ডিফারেন্স। এটাও একটা বাটারফ্লাই, এটাও একটা বাটারফ্লাই। এই দুইটা বাটারফ্লাইকে যদি আপনি আলাদা করে দেখেন, এই বাটারফ্লাইয়ের একেবারে পাখাগুলি নিখুঁতভাবে কন্ট্রাস্টটা এতটা ক্লিয়ার। এই দুইটা বাটারফ্লাইয়েরই এটা কিন্তু আবার একটু মানে সাইডের যে অ্যাঙ্গেলের পাতাগুলি আছে, এইগুলি একটু ব্লার লাগতেছে। এই হচ্ছে দুইটা ডিফারেন্স আমি মোটামুটি ক্লিয়ারভাবে উঠায় ধরতে পারলাম। এটার ব্ল্যাকটা একেবারে পিওর ব্ল্যাকই আছে। এটার ব্ল্যাকটার মধ্যে হচ্ছে কি, এই যে ব্ল্যাক কালারটা আসছে, ব্ল্যাকটার মধ্যে পিছনে কেমন একটা লালচে দাগ আসতেছে, বা লালচে একটা
আভা সৃষ্টি হচ্ছে। আর এটার ব্ল্যাকের মধ্যে কিন্তু কোনো ধরনের আভা সৃষ্টি হচ্ছে না, একদম পিওর ব্ল্যাক। এটা হচ্ছে কিউএলইডির ব্যাক প্যানেল, ব্যাকলাইটটা থাকে হচ্ছে ব্লু কালারের, যেই কারণে এটার ব্ল্যাকটাকে একদম পিওর ব্ল্যাক হিসেবে উপস্থাপন করে। আর এটার থাকে হচ্ছে এলইডি লাইট, অনেক সময় ওয়ার্ম কালার থাকে, অনেক সময় হোয়াইট থাকে, যেই কারণে ডিসপ্লেটার রেজুলেশনটা একটু হালকা লালচে লালচে হয়ে যায়। এটা হচ্ছে মেজর ডিফারেন্স কিউএলইডি এবং কিউএলইডি ছাড়া যেটা এফএসডি যেটা আগে আছে আমাদের, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমি একেবারে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি কিন্তু এটার যেই বডি ফিটনেস আছে, সিমিলার। এখানে একটু স্লিম করা হয়েছে, নিচের যে স্টেপটা আছে হালকা একটু স্লিম হয়েছে। তারপরে টিভির যেই টোটাল টিভিটা অনেকটাই স্লিম করা হয়েছে, যেহেতু কার্টুনই আমরা স্লিম দেখাইছি, একেবারে টোটালি স্লিম। এবং আগের যে টিভিটা আছে এটা কিন্তু একটু মোটা তুলনামূলক, কারণ দুইটার মধ্যে ব্যাকলাইটটা একটু ডিফারেন্স ইউজ করার কারণে দুইটা টিভির মধ্যে অনেকটাই ডিফারেন্স হয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, অনেকটা ডিফারেন্স না করে কিন্তু দুইটাতে প্রাইস ডিফারেন্স বা অন্য অন্য জিনিসগুলো ডিফারেন্স করা হয় নাই, রিমোটেও ডিফারেন্স আনা হয়েছে। এটা হচ্ছে কিউএলইডি রিমোট, আর এটা হচ্ছে আগের যে এফএসডিটা আছে সেটা রিমোট। তো ভাই এবার আমরা সবার প্রত্যাশিত যে পার্ট, যে প্রাইজের ব্যাপারে, ওইটাতে আমরা একটু চলে। হ্যাঁ, ভেরি গুড। এটা আসলে প্রাইসে খুব আহামরি ডিফারেন্স হয়েছে তা না, অন্য অন্য কিউএলইডি তো সাধারণত অনেক দামের একটা পার্থক্য থাকে। আমরা যেটা সাধারণত দেখি যে আগের কিউএলইডি অন্য অন্য কোম্পানিগুলি যেভাবে করেছে, কিউএলইডি এমনি আর নর্মাল যে এলইডি গুলি আছে বা এই দুইটার মধ্যে দামের ডিফারেন্সের বিস্তর 4-5 হাজার টাকা ডিফারেন্স হয়ে যায়, 10,000 টাকা অনেক সময় ডিফারেন্স হয়ে যায়, 5-7-10,000। কিন্তু আমরা এই দুইটা টিভির মধ্যে দামের ডিফারেন্স মাত্র 2,000 টাকা পেয়েছি। কি বলেন, মাত্র 2,000 টাকার ডিফারেন্সে কিউএলইডি পেয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে আমরা এই টিভিটা, আপনি আমার আগের ভিডিওগুলি দেখবেন, 32,000-এর নিচে কিন্তু প্রাইস দেওয়া হয় নাই। এটাতে আমরা প্রাইস দিয়েছি মাত্র 34,000 টাকা। আচ্ছা, মানে 32,000 টাকা পাচ্ছে এফএসডি আগেরটা যেটা, আর এখন 34,000 টাকা পাচ্ছে কিউএলইডি এবং 100% নিউ সিরিজ 2026 সালের সিরিজ। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের স্টিকার করা আছে এখানে। তো 2026 সালের নিউ সিরিজের কিউএলইডি টিভিটা আমরা দিচ্ছি হলো মাত্র 34,000 টাকার মধ্যে। আর যে জিনিসটা স্বাভাবিকভাবে আমার কাছে সবাই প্রত্যাশা করে সেটা হচ্ছে গ্যারান্টির বিষয়টা। আমাদের কাছ থেকে আপনি বরাবরের মতো আগে যেমন 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইতেন, সেটাই কিন্তু এখনো পাবেন ইনশাল্লাহ। আমরা কিউএলইডিরও 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখছি। আচ্ছা, তো এক নম্বর ইস্যুটা হচ্ছে আমরা যখন গ্যারান্টিটা মজবুতভাবে দেই, যেমন নষ্ট হলে নতুন দিয়ে দেই সাথে সাথে, এটাই কিন্তু ইফেক্ট করে সবচেয়ে বেশি। এবং এটাই ফোন দিয়ে আমাকে মানুষ বলে যে আমিন ভাই, এই জিনিসটাই সারা বাংলাদেশের মধ্যে আপনার কাছে ডিফারেন্স পেয়েছি। বাংলাদেশে তো অনেকেই ম্যাঙ্গো টিভি বিক্রি করে, বা অনেকে আপনার কাছে অনেকগুলি ব্র্যান্ড আছে, অনেক টিভি বিক্রি করেন, বাট এই স্লোগানটা হচ্ছে সবার থেকে ডিফারেন্স, নষ্ট হলে নতুন। এটা বাংলাদেশে আপনি আর কারোর কাছে সিমিলার করতে পারবেন। টিভির সাথে কি কিছু দিচ্ছেন ভাই? এখন কথা হচ্ছে আমার কাছ থেকে 3টা জিনিস ডিফারেন্স পায় সবসময়। একটা হচ্ছে নষ্ট হলে নতুন পায়, প্রাইস রেঞ্জটা কম থাকে, পাশাপাশি কোনো না কোনো গিফট থাকে সাথে। আজকে কি গিফট পাচ্ছেন? আচ্ছা, আমরা যেটা প্ল্যান করেছি, যেহেতু গরম শুরু হয়ে গেছে, আমরা একটা আরামের টিকিট দিতে পারি কিনা। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো আরামের টিকিটটা কি, অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই জার্নি করে কি বিদেশ ভ্রমণ করাবেন? ওরকম না, এটা হচ্ছে সে আরামের টিকিট। আমরা আরামের টিকিটে কি কি থাকছে, মানে আমরা যেটা রাখছি আরামের বলতে শুধুমাত্র আমি আরামে ঘুমাবো বা আরামে ঠান্ডা বাতাস খাবো গরমের দিন তা না। আরামের জন্য আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে। তার মধ্যে এখানে রেখেছি হলো ফার্স্ট প্রাইস এসি, সেকেন্ড প্রাইস হচ্ছে এয়ার ফ্রায়ার, থার্ড হচ্ছে সাউন্ড বার, এবং ফোর্থ হচ্ছে সাউন্ড বক্স, ফিফথ রাইস কুকার, এবং সিক্সথ হলো ইলেকট্রিক হিটার। মানে যা যা রাখছেন মোটামুটি এগুলো পাইলে সবাই আরাম পাবে। হ্যাঁ, এখানে এই যে এসি রাখা আছে, আচ্ছা আচ্ছা, এই যে এখানে ইলেকট্রিক হিটার রাখা আছে, তারপরে সাউন্ড বার, সাউন্ড বক্স সবকিছু কিন্তু এখানে রেডি স্টক আছে। আচ্ছা আচ্ছা, আমরা খুব শীঘ্রই বলতে তারও 2 মাস লাগবে মিনিমাম। জুন মাসে যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছেন। আর এই সিরিজটা ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে হাইলাইট করা হয়েছে কিউএলইডি সিরিজটাকে। তো আমরা ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই এই কুপনটা দিতে যাচ্ছি সবাইকে, এবং আরামের টিকিট দিতে যাচ্ছি। এটার মধ্যে আপনি 50টা পুরস্কার ইনক্লুডেড থাকবে, তার মধ্যে সর্বোচ্চ হলো এসি পাওয়ার সুযোগ রয়েছে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে টেলিভিশন কিনেন আগামী জুন পর্যন্ত ইনশাল্লাহ, এর ভিতরে প্ল্যান করেন ম্যাঙ্গো টিভির যে কোনো ভেরিয়েন্ট, একেবারে 32 ইঞ্চি থেকে 75 ইঞ্চি পর্যন্ত সবগুলি ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে। শুধু আমরা
43 দুইটা কম্পেয়ার দেখালাম, যেহেতু এটা নিউ সিরিজ আসছে আর আগের টিভিটা আমাদের এখানে রেডি আছে, এই জন্য দুইটার কম্পেয়ার দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যেই টিভিটাই নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করার জন্য, উত্তর আজমপুর বাস স্টপেজ কসমো শপিং কমপ্লেক্সের দোতলায়। আর যদি মনে করেন আসা যাবে না, ডেলিভারি পেতে চান ঘরে বসে, জাস্ট আপনার বাসার ঠিকানাটা দিবেন, আমরা ইনশাআল্লাহ হোম সার্ভিসের ব্যবস্থা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে। বাসায় বসে টিভি সেট আপ করে দেওয়ার পরে দেখে শুনে তারপর পেমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আবারও সেই আরামের টিকেটের আহ্বান রইল, আপনি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন।